আজ অনেকদিন পর আমি আমার সাধের চুলটাকে কাটতে চলেছি। প্রায় ১ বছরেরও বেশি হয়ে গেছে আমি আমার চুলটা কাটিইনি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সেই দিন সকাল সকাল রেডি হচ্ছিলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, আর হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে চুলটা একটুখানি কাটতে হবে। যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল তাই কাটা হয়নি। আর এদিকে দেখো আমার দিদিও কিন্তু আমার দেখা দেখি একটু চুল কেটেই নিল। প্রথম চুল রাখতে ভালো না লাগলেও মায়ের কথা শুনে যখন চুলটা এত বড় হয়ে গেছে এখন কিন্তু খুবই মায়া লাগে, তাই জাস্ট একটুখানি কেটেছি, বেশি কিন্তু কাটিনি। তারপর রেডি হয়ে মাকে বাই বাই করে আমি আর দিদি বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে কোথায় যেতে চলেছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পেছনের রাস্তা দিয়ে, আর এই রাস্তাটা তো তোমরা কম বেশি আমার প্রত্যেকটা ব্লগেই দেখেছো বলতে পারো। এদিকে কিন্তু আমরা পৌঁছে গেছি দেখো স্টেশনের কাছে, এখন লাইন দিয়েই যাচ্ছি। আমরা এখন যাচ্ছিলাম টিকিট কাটার জন্য, আর দেখো এখানে কিন্তু আমাদের ফাইনালি দুটো টিকিট কাটা হয়েও গেছে, আর এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেনটা চলে এসেছে, আর আমরা কিন্তু জানালার পাশে জায়গাটা পেয়ে গেছিলাম। তাই দেখো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো এখনো পর্যন্ত বলি। আজকে আমরা যাচ্ছিলাম ইকো পার্ক, তাই আমরা চলে এসেছিলাম হাওড়াতে। হাওড়া থেকে ইকো পার্ক যাওয়ার জন্য কিন্তু বাস অথবা মেট্রো দুটোই অ্যাভেলেবেল ছিল, বাট বাসে করে যেতে কিন্তু আমাদের খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমরা মেট্রোতে যাবো বলেই ঠিক করেছিলাম। আর সেই জন্যই দেখো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমরা মেট্রো স্টেশনে। আর তারপর কিন্তু আমরা টিকিটও কেটে নিয়েছিলাম, আর এখানে আমার আর দিদি দুজনে দুরকম টিকিট দিয়েছিল, আমরা সেটাই আলোচনা করছিলাম। তারপর আমরা হাওড়া থেকে দুটো মেট্রো চেঞ্জ করে চলে এসেছি দেখো সেক্টর 5-এ, আর এখান থেকে নেমে যাব বাস ধরার জন্য। সেই জন্য কিন্তু আমরা এখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখো এই পাশের রাস্তাটা ধরে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, যেহেতু এখন আমাদেরকে বাসে করে যেতে হবে। আর আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যেই দেখো বাস পেয়ে গেছি। আর এদিকে আমরা বাস থেকে নেমে কিন্তু রাস্তাটা পার হয়ে সোজা চলে গেলাম ইকো পার্কের ৪ নম্বর গেটে। যেহেতু আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা প্রথমে সপ্তম আশ্চর্য দেখবো, আর সেই জন্যই কিন্তু আমরা ৪ নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। যেহেতু একদিন অথবা একবেলা এইটুকু সময়ের মধ্যে কখনোই গোটা ইকো পার্কটা ঘোরা সম্ভব নয়, সেই জন্য আমরা ঠিক করে এসেছিলাম যে আমরা সপ্তম আশ্চর্য দেখবো, আর তাই কিন্তু আমরা ৪ নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। আমরা কিন্তু বাইরে থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে গেছি, আর এখন কিন্তু সপ্তম আশ্চর্যের জন্য টিকিট কেটে নিয়েছিলাম ভেতরে এসে। আর তোমরা যদি সপ্তম আশ্চর্যের ভেতরে না ঢুকতে চাও, শুধুমাত্র বাইরেটাই ঘুরতে চাও, তাহলে কিন্তু তোমাদের শুধুমাত্র বাইরে থেকে টিকিট কাটলেই হবে, ভেতরে এসে আলাদা করে সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট কাটতে হবে না। কিন্তু আমার মনে হয় তোমরা যেহেতু ঘুরতে আসছোই, তাই সপ্তম আশ্চর্যটা একদমই মিস করো না। বাইরেটা অবশ্যই খুবই সুন্দর, কিন্তু সপ্তম আশ্চর্যের ভেতরেও তার থেকে অনেক গুণ বেশি সুন্দর, আর তার সঙ্গে তো ছবি তোলার জায়গা আছেই, একদম মনটা পুরো ভরে যাবে। সেই জন্যই কিন্তু ইকো পার্ক আসলে সপ্তম আশ্চর্যটা একদম মিস করো না। আর এদিকে দেখো আমার মা কিন্তু বাড়ি থেকে রান্না করেই পাঠিয়েছিল, এখানে আমরা রাইস, চিকেন আর সাথে চাটনি পাঁপড়ও এনেছিলাম। যেহেতু অনেকটা পদ এসেছিলাম আর আমাদের কিছু খাওয়াও হয়নি, সেজন্য কিন্তু আগে আমরা বাইরেটা বসে খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো কত রকমের পাখি এবং প্রজাপতি ছিল, আমরা কিন্তু ভেতরটা যাইনি যেহেতু আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, আবার কিন্তু অনেকটা পথ অতিক্রম করে আমাদের বাড়ি ফিরতে হবে, সেই জন্যই আমরা এখন দেখো সপ্তম আশ্চর্যে ঢুকে পড়েছিলাম। আমরা কিন্তু গার্ডের কাছে টিকিটটা জমা দিয়ে দেখো প্রথমেই দেখা পেয়ে গেছি মিশরের পিরামিড গুলো। সেই ছোট্টবেলায় ইতিহাস বইতে পড়েছিলাম, আর আজকে দেখা পেলাম। মিশরে গিয়ে দেখার সৌভাগ্য না হলেও এই ইকো পার্কে এসে দেখে কিন্তু মনটা অনেকটাই ভরে গেল। সত্যি বলছি আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সেই দিনে এতটা রোদ উঠেছিল যে আমাদেরকে কিন্তু ছাতা নিয়ে ঘুরতে হয়েছিল। সে যাই হোক, তোমরা তো পিরামিড দেখলে, এখন চলো পিরামিডের ভেতরে কি আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু পিরামিডের ভেতরে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি ছিল, আর আমরা সেই সব সিঁড়িগুলো পার করে দেখো ভেতরে চলে এসেছি। আর ভেতরে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যেন কোনো একটা পুরনো গুহার ভেতরে ঢুকছি। আর বাইরেটা যতটা গরম ছিল ভেতরটা কিন্তু ততটাই ঠান্ডা। আর এদিকে দেখো পিরামিডের গায়ে কত ছবি খোদাই করে আঁকা আছে, এই ছবিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। আর শুধু তাই নয়, একটা মমিও কিন্তু ছিল, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সত্যি না কত সুন্দরভাবে সবকিছু সাজিয়ে রাখা আছে। তো ফাইনালি আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখনো 6খানা বাকি আছে। তো চলো নেক্সটটা তোমাদেরকে দেখাই, তার আগে দেখো
আমি চারিপাশটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই জায়গাটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে সেই তাজমহলের কথা? হ্যাঁ, জানি এটা আসল আগ্রার তাজমহল নয়, এটা হচ্ছে ইকো পার্কের তাজমহল। তোমরা যারা এসেছো তারা তো দেখেইছো, আর যারা আসোনি তারা না হয় আমার ভিডিওতে দেখে নাও, আর সুযোগ হলে অবশ্যই একবার ঘুরে যেও। কারণ বাচ্চা বড় সবার জন্য এটা খুব সুন্দর ঘোরার এবং দেখার একটা জায়গা। তাই বলছি তোমরা একদম মিস করো না, সুযোগ হলে অবশ্যই একবার ঘুরে যেও। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি জর্ডানের পেট্টা শহর। বাইরেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন ভেতরটাও দেখাবো যে এর ভেতরে কি কি আছে। বাইরেটা ঠিক যতটা সুন্দর ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আর কত সুন্দর সুন্দর মূর্তি এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা দেওয়ালের চারিপাশে কিন্তু এইভাবে মূর্তিগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আর এই মূর্তিটা তো আমার বেশ ভালো লেগেছে। এটা কিসের মূর্তি ছিল তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভেতরটা কিন্তু বেশ একটু অন্ধকার ছিল, সেই জন্য কিন্তু ক্যামেরায় ভালোভাবে তোমরা বুঝতে পারছো না, বাট যতটা পেরেছি আমি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর তোমরা কে কে এখানে এসেছো সেটাও আমাকে জানাতে ভুলো না। তো এখন আমার জর্ডানের পেট্টা শহর দেখা হয়ে গেছে, তাই কিন্তু আমি পেছন দিক দিয়ে দেখো এখানে বাইরে যাওয়ার রাস্তা আছে, আর সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে বেরোলেই দেখো কত সুন্দর একটা ভিউ পাবে, জাস্ট অসাধারণ। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চলো নেক্সট তোমাদেরকে দেখাবো ব্রাজিলের যিশু মূর্তি, আর এগুলো হচ্ছে মোয়াই মূর্তি। তো এইগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন দেখাবো তোমাদের তাজমহলটা। হ্যাঁ, তোমাদেরকে তখন আমি বাইরে থেকে দেখিয়েছি, এখন আরো একটু ভালো করে দেখাবো। তো চলো এখন তোমাদেরকে আমি তাজমহলটাই দেখাই। দেখো জাস্ট একবার, এটাকে দেখে কখনো মনে হবে তোমার যে এটা আসল নয়, নকল তাজমহল? আমার তো মনেই হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি যেন সত্যি সত্যি তাজমহলের কাছে চলে এসেছি। তো যাই হোক, আমাদের তাজমহল দেখা হয়ে গেছে, আর এখন আমরা যাব নেক্সট আকর্ষণের কাছে। তো আমরা চলে এসেছি নেক্সট আকর্ষণের কাছে। আর তোমরা কি জানো যে এটা কি? হ্যাঁ জানি, অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। এটা হচ্ছে কলোসিয়াম। আমার কিন্তু এই কলোসিয়ামের ভেতরে ঢুকেও বেশ ভালো লেগেছিল, আর চারিদিকটা দেখো ফাঁকা, কতটা সুন্দর ছিল। যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যেতে হবে, তাই আমরা আর দেরি না করে লাস্ট চীনের প্রাচীরটা দেখতে চলে এলাম। আর এটাই ছিল সপ্তম আশ্চর্যের একদম শেষ আশ্চর্য, মানে এটাই হচ্ছে সপ্তম আশ্চর্য, চীনের প্রাচীর। আর চীনের প্রাচীরটা কতটা সুন্দর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটাই কিন্তু 7টা আশ্চর্যের মধ্যে সব থেকে বেশি বড় জায়গা নিয়ে বানানো হয়েছে। তো যাই হোক, আমাদের সপ্তম আশ্চর্য দেখা হয়ে গেছে, আর এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য। তো সেই জন্যই আমরা এখন যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। তো এখানে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বাসটাও কিন্তু দেখো অলরেডি আগে থেকেই দাঁড়িয়ে ছিল, তাই আমাদের আর ওয়েট করতে হয়নি বাসের জন্য। আমরা কিন্তু গিয়ে সোজা বাসে উঠে পড়েছিলাম, তারপর মেট্রো করে আমরা কিন্তু সোজা চলে এসেছি দেখো হাওড়া স্টেশনের দিকে। আর দেখো হাওড়া স্টেশন সন্ধে হওয়ার আগেই কিন্তু এখানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদেরকে এখান থেকে আবারও ট্রেন ধরতে হবে, সেই জন্য না দেরি করে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে এতটাই ভিড় হয়েছিল যে আমি ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।